নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সিজদা দিতে হবে কি? মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? কোন নারী পুরুষ যদি বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এতে ইসলামের বিধান কি? জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। কোন এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায় ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? এরপর প্রশ্ন হলো কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না। এটার অর্থ কি মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়? এরপরে প্রশ্ন হলো আজান অথবা একামতের মধ্যে যদি ভুল করে তাহলে পুনরায় আজান বা একামত দেওয়া লাগবে কি? আজান বা একামতের মধ্যে ভুল হতে পারে। যদি কেউ, বিশেষ করে অনেকে হঠাৎ আজান দিচ্ছে, আগে দেয় নাই, ভড়কে গেছে, যদি কোনো বাক্য বাদ যায় বা ভুল হয় এবং আজানের মধ্যেই আপনার মনে পড়ছে, একামতের মধ্যেই ভেতরে থাকতে থাকতে মনে পড়ছে, তাহলে সাথে সাথে ওইটা আবার রিপিট করে নেবেন। এক বাক্য পেছন থেকে গিয়ে দরকার হলে আবার ওইটা পড়ে নেবেন, তাতে আজান হয়ে যাবে, একামত হয়ে যাবে। আর যদি আবার শুরু থেকে দেন তাতেও হয়ে যাবে, কিন্তু শুরুতে দেওয়া জরুরি না, আপনি রিপিট করলেই হয়ে যাবে। কথার কথা আপনি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি হাইয়া আলা শুরু করছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন নাই, অথবা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার বলে হাইয়া আলা সালাহ চলে গেছেন, এরপরে মনে হয়েছে, তাহলে আবার পেছনে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরেকবার বলে তারপর আপনি এবার হাইয়া আলা সালাতে চলে যান। এভাবে আজান একামত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আপনার আজান একামতের বাক্যের মধ্যে ব্যাপক কোনো বিকৃতি ঘটান, পরিবর্তন ঘটান, এটা শিআর ইসলাম, তাহলে সেটা কিন্তু ইচ্ছাকৃত এরকম করলে সেটা কি হবে না? জায়েজ হবে না। বলে এরকম হয়েছে তাহলে আপনি এটাকে রিপিট করতে পারেন। আজান দেওয়া শেষ, একামত দেওয়া শেষ, এরপরে আপনাকে কেউ বলতেছে আরে তুমি তো এটা বাদ দিছো, অথবা আপনার মনে হলো এটা তো ভুল বলছেন, তাহলে আবার নতুন করে আজান বা একামত দিবেন। কথা কি বুঝাতে পারছি? যদি নতুন করে না দেয় নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরু হবে, কারণ আজান একামত দিয়ে নামাজ আদায় করাই হলো সুন্নাতে মুআক্কাদা, গুরুত্বপূর্ণ সুন্নাহ। বিধায় আপনি ভুল হলে আজানের মধ্যে থাকলে, একামতের ভেতরে থাকলে ভেতরেই ওটাকে ঠিক করে ফেলবেন, আবার পিছন থেকে গিয়া, আর শেষ করার পরে মনে হলে আবার শুরু থেকে পড়বেন। এরপর প্রশ্ন হলো কবর স্থানের উপরে বাড়ি বানানো যাবে কিনা? না ভাই, কবরস্থানের উপরে বাড়ি নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের উপরে জাঁকজমকপূর্ণ কোনো কিছু করতে এবং কবর উপরে বসতে, ও আইয়ুবনা আলাইহি, এবং কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাছাড়া আপনার এটা শিরকের দিকে মানুষকে নিয়ে যায়। একটা জায়গায় কবর ছিল, সেখানে যদি বাড়ি হয় ওই বাড়িকে মানুষ শ্রদ্ধা করবে, যেটা এখানে অমুকের কবর, আস্তে আস্তে শ্রদ্ধা করতে করতে শিরকের দিকে যেতে পারে, এটি একটি বড় কারণ। তৃতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলীজানকে নির্দেশ করেছেন। তাহলে কবরের উপরে ঘরবাড়ি এভাবে নির্মাণ করা জায়েজ নয়। তবে যদি এমন হয় যে কোনো কবর কোনো কারণে এখানে রাস্তা করতেই হবে, বাড়ি করতেই হবে, এখন রাস্তা সম্প্রসারণ করতে হচ্ছে, না হলে মানুষের অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কবরের যারা মারা গেছেন তাদের ওই ধ্বংসাবশেষ তুলে অন্য কোনো জায়গায়, অর্থাৎ অন্য আরেকটা কবরস্থানে কবরে নিয়ে দাফন করবে, সেখানে সেটাকে মাটির নিচে পুঁতে রেখে এখানে তারা স্থাপনা নির্মাণ করতে পারে। যদি একান্ত নিরুপায় হয় তাহলে সেক্ষেত্রে এটা হতে পারে, বিশেষ করে যখন কারোর জমিনে আপনি দাফন করে ফেলছেন। যেমন এমন হতে পারে যে যার যেখানে দাফন করছেন অনেক দিন পরে দেখা গেল এই জমিনের অন্য দাবিদার আছে, এটা মালিক অন্যজন আছে, কিনেও নিতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে এখানে যাদের লাশ আছে তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলে সেগুলাই আপনার একত্র করে নিয়ে কাফনে কাপড়ে মুড়িয়ে সেটা অন্য কোনো কবরে দাফন করে দিবেন। বুঝে আসছে কথা? অতএব একদম মাটির সাথে মিশে গেছে, কোনো প্রকার আপনার আলামত নাই, তাহলে সেক্ষেত্রে আপনার মানে কবরের কিছুই এখন আর নাই এবং সেখানে আপনি নিরুপায় হয়েছে নির্মাণ করতে, তাহলে সেক্ষেত্রে শর্ত সাপেক্ষে নির্মাণ করতে পারেন। কিন্তু সাধারণ অবস্থাতে চাইলেন আর কবরস্থানের পরে আপনি বাড়ি বানানো শুরু করলেন, এটা জায়েজ নাই, নিষিদ্ধ। অনেক উলামা ইকরাম এটাকে হারাম পর্যন্ত বলেছেন, তবে বেশিরভাগ উলামা এটাকে মাকরু বলেছেন এবং নাজায়েজ বলেছেন, জায়েজ নাই। কোন নারী পুরুষ যদি বিবাহের পূর্বে জেনা করে এবং পরবর্তীতে তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে এতে ইসলামের বিধান কি? ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়াজ-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিকুন। অর্থাৎ
ব্যভিচারী পুরুষ সে ব্যভিচারী নারী অথবা মুশরিক নারীকে বিয়ে করবে, আর ব্যভিচারী নারীকে ব্যভিচারী পুরুষ বা মুশরিক পুরুষ বিয়ে করবে। এই আয়াতের ব্যাখ্যা কি এ সম্পর্কে বেশিরভাগ মুফাসসিরদের মত হলো, এবং হাদিসের আলোকে যেটি বোঝা যায় তা হলো যেখানে আল্লাহ তাআলা বিধান বলেন নাই, সংবাদ বলেছেন। অর্থাৎ সাধারণত যে জেনা করে, ব্যভিচার করে, বিবাহ বহির্ভূত রিলেশন করে, হারাম সম্পর্ক করে, যেটা আজকাল যুবকদের কাছে ডাল ভাতের মতো হয়ে গেছে, আল্লাহর ভয় পর্যন্ত নাই, এটা যে করে, সে যার সাথে এটা করে সে যদি এটাতে সম্মত থাকে তো সে নিজে একজন ব্যভিচারী হয়, কোনো ভালো মানুষ হতে পারে না। অথবা সে শিরকে লিপ্ত, দুইটার একটা। ইমানদার হলে সে ফাসেক, আর মুসলমান না হলে সে মুশরিক বা আল্লাহর প্রতি ঈমান নাই তার। এরকম লোকের সাথে সে জেনা করে থাকে। এখানে আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, কেউ জেনাকারী হলে সে জেনাকারী মেয়েকেই বিয়ে করতে হবে, আর কোনো নারীকে বিয়ে করতে পারবে না। বা কোনো মহিলা জেনায় লিপ্ত হলে তিনি কোনো পবিত্র পুরুষ যার জীবনে জেনা করে নাই তার সাথে বিয়ে হতে পারবে না, এমন কোনো কথা নেই। অতএব যারা জেনা করেছেন, আল্লাহ তাআলার অবাধ্য হয়ে হারামে লিপ্ত হয়েছেন, তারা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান এবং হারাম থেকে সরে আসেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা যে তারা হারাম থেকে হালালের পথে আসছেন। এখন তাদের কাজ হলো আগের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া, যে আল্লাহ, বিয়ের আগে আমরা যে জেনা করেছি আপনি সেটাকে মাফ করে দেন, আর জীবনে আমি পুরুষ হয়ে কোনো নারীর সাথে, নারী হয়ে কোনো পুরুষের সাথে কোনো হারাম সম্পর্ক করব না। ফেসবুকে, মেসেঞ্জারে কোনোভাবে কোনো প্রকার আমি হারাম রিলেশন এবং যোগাযোগ রাখবো না। আল্লাহর কাছে মাপ চাইবে আগের কর্মের জন্য। আর একসময় তারা জেনা করেছে, এখন বিয়ে করে ফেলেছে, আলহামদুলিল্লাহ, এখন তাদের পবিত্র জীবন শুরু হয়েছে এবং হক হালালি চলবে, পবিত্র জীবন যাপন করবে, চরিত্র হেফাজত করবে, এখন আর হারামে যাবে না। আগেরটার জন্য যদি মাপ চাবে যথেষ্ট, এটাতে কোনো অসুবিধা নাই। আর যদি তারা জেনা করার পরে কোনো নারীকে বিয়ে করে, যে নারী পবিত্র, অর্থাৎ যার জেনার কোনো প্রমাণ নাই, তাহলে সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। আমাদের অনেক ভাইরা আছেন, অনেক বোনরা আছেন, এখানে ভুল বুঝেন। তারা মনে করেন যে আমি যেহেতু নিজে জেনায় লিপ্ত হয়েছি, অনেক যুবক এরকম বলে, অনেক যুবতী এরকম বলে যে সে নিজে যেহেতু খারাপ, এই জন্য সে মনে করে আমার সাথে যেটা আসছে আমার জীবনে এটাও বোধহয় এই দলেরই হবে। মনে মনে বউয়ের প্রতি খারাপ ধারণা করে, আছে না নাই? এটা ভুল কথা। তাহলে ভালো মানুষের ঘরে খারাপ মানুষ থাকে, আবার ফেরাউনের মতো খারাপ মানুষ তার ঘরে আল্লাহ তাআলা আসিয়ার মতো নেক স্ত্রী দিচ্ছেন না, দেন নাই? অতএব আপনার নিজের চরিত্র খারাপ দেখে আপনার বউটার উপরে ধারণা করবেন যে আমি যেহেতু এই গ্রুপের, আমার কপালে তো ওইটাই পড়ার কথা না। হতে পারে আপনি খারাপ হওয়ার পরেও আল্লাহ তাআলা আপনাকে ভালো মানুষ দিয়েছেন, হতে পারে না? অতএব নিজের জীবন সঙ্গীর ব্যাপারে বাজে ধারণা করা যাবে না। তবে জেনাকারী নারী পুরুষ তারা যদি পরবর্তীতে বিয়েতে আবদ্ধ হয়ে যায়, খুবই ভালো কথা, খুবই ভালো কথা যে তারা হালালে পথে চলে আসছে এবং আগের জন্য তওবা ইস্তিগফার করবে। কোন এলাকায় যদি কোনো বড় আলেম ওয়াজ করতে যায়, ওই এলাকার কবরবাসীদের নাকি 40 দিন কবর আযাব মাফ হয়ে যায়। এটা কতটুকু সত্য? ভাই, এইটাই যদি সত্য হতো তাহলে সেক্ষেত্রে এলাকায় 40 দিন পর পর একজন আলেম দাওয়াত দিয়ে মাহফিল করলে আর এলাকার কবরবাসীদের কোনো আযাব টাজাব হইতো না। কি বলেন? তাহলে বুদ্ধি করলে তো এলাকায় কবরবাসীরা সব শান্তি থাকতো, আর আযাব টাজাব হইতো না। তাহলে তো সবাই চালাকি করতে পারতো, ঠিক আছে, এক হুজুর আনলাম, ওয়াজ করাইলাম, ঠিক 40 দিনের মাথায় আরেকজন হুজুর আনলাম, এভাবে সারা বছর ঘুরে ঘুরে কিছু হুজুর আনলাম, কবর আযাবের কাহিনী কত। এত সোজা? এটা ভিত্তিহীন কথা ভাই। একটা জাল হাদিস আছে এই টাইপের, যে কোনো তালেবুল এলেম তলবকারে মাদ্রাসার ছাত্র কোরআন হাদিস পড়ে, এরা যদি কোনো এলাকাতে যায়, কোনো রাস্তার পাশ দিয়ে যায়, ওই কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যায় ইত্যাদি, এগুলো একটাও কোনো বিশুদ্ধতার ধারে কাছেও আছে এরকম কোনো হাদিস দ্বারা বর্ণিত নয়। এগুলো লোকমুখে প্রচলিত কথা হাদিসের নামে, এগুলো হাদিসের বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ কোনটি। মসজিদে নির্ধারিত জামাতের পূর্বে কিছু লোক জামাত করে নামাজ পড়তে পারবে কিনা? মসজিদে জামাতের টাইম আছে আরো 15-20 মিনিট বা আধা ঘন্টা। এখন আপনি জরুরি কোনো কাজে চলে যাবেন, আপনার বাস বা ট্রেন ছেড়ে দিবে, আপনারা 2-4 জন একসাথে আছেন, আপনারা জামাত করলেন, এটা জায়েজ আছে। এটা মূল জামাতের উপরে কোনো প্রভাব ফেলে না যে আমরা চলে যাব এখন সফরে বা আমাদের এই মুহূর্তে ডিউটিতে চলে যাব, তো 2-4 জন বা কয়েকজন আসি, এই কয়েকজন জামাতের সাথে পড়ে নামাজ পড়ে যাব। আমাদের দেশে অনেকে আছে একা একা নামাজ পড়ে। জামাত, ভাই, জামাতে পড়তে পারছেন না, আপনি একা একা পড়বেন না, কারণ সলাতুল জামাআতে তাফদুলু সলাতুল ফজর বি27 দারাজা হাদিসে আসছে, একা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। কিভাবে আপনি সেটা ছাড়তে পারেন? অনেকে আছে অবহেলা করে, খেয়াল করেনি। বিভিন্ন ব্যাংক থেকে শিক্ষাবৃত্তি নেয়ার সিস্টেম আছে, একজন ছাত্র হিসাবে সেগুলো নেওয়া কি বৈধ হবে আমার জন্য? ভাইরা আমার, অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, বিভিন্ন
সুদী ব্যাংকগুলো থেকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়, এই শিক্ষাবৃত্তি একজন ছাত্র হিসেবে আপনি নিতে পারেন কিনা? এর উত্তর আমরা বলতে চাই, ছাত্র হিসাবে আপনার পড়াশোনার খরচ যে কেউ আপনাকে দিতে পারে, যদি সেটা হালাল হয় আপনার জন্য সেটা নেওয়া হালাল। এখন ব্যাংকগুলোর যে উপার্জন, তারা কোত্থেকে শিক্ষাবৃত্তি দেয়, যদি একেবারে নির্দিষ্ট করে জানাই থাকে যে সুদের টাকা আপনাকে দিচ্ছে, সেটা আলাদা হিসাব আসবে। আর যদি ব্যাংকের সাধারণ যে উপার্জন আছে সেখান থেকে তারা দিচ্ছে, তাহলে ব্যাংকের কিন্তু সব, সুদী ব্যাংকেরও সব উপার্জন কিন্তু হারাম উপায় না, হয়তো বেশিরভাগ হারাম, কিন্তু তারা সার্ভিস চার্জ নেয়, সেটা কিন্তু হালাল। তারা আরো অনেকগুলো ব্যবসা বাণিজ্য আছে তাদের, যেগুলোকে হালাল পদ্ধতি তারা করতে পারে বা করে। অতএব হালাল হারাম মিশ্র উপার্জন বলতে পারেন, হারামের পরিমাণ হয়তো বেশি বলতে পারেন। তো এই ক্ষেত্রে যদি হারামের পরিমাণ বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করবেন না। তবে যদি আপনি জাকাতের হকদার হন, যেহেতু সুদের টাকা মালিকের কাছে ফেরত দিতে হয়, সুদী পাবে, সুদী টাকা উপার্জন করছে, এটা মালিককে ফেরত দিতে হবে। মালিককে ফেরত দিতে পারেন নাই, তাকে পাওয়া যাবে না, এখন আর খুঁজে খুঁজে দেওয়া সম্ভব না, তাহলে এটা গরিব দুঃখীকে দান করে দিতে হবে। তো আপনি নিজে যদি জাকাতের হকদার হন, তাহলে সেক্ষেত্রে এটা আপনি গ্রহণ করতে পারবেন, যে ওই গরিব দুঃখীকে যে দান করছে তার জায়গা থেকে, অর্থাৎ আপনি সেই হিসাবে অ্যাকসেপ্ট করতে পারেন। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে সুদী ব্যাংক যদি কোনো শিক্ষাবৃত্তি দেয়, সচ্ছল পরিবারের সন্তানরা সেটা গ্রহণ করবেন না, কারণ সেখানে হালাল হারাম মিশ্র উপার্জন থাকলেও হারামের পরিমাণ বেশি। অতএব সচ্ছল পরিবারের সন্তান এটা নেবেন না। যদি জাকাতের হকদার কেউ হয়, তাহলে গরিব হিসাবে হারাম সম্পদ এটা গরিবদেরকে দান করে দিতে হয়, সেই জায়গা থেকে আপনি শিক্ষাবৃত্তি গ্রহণ করতে পারেন, আপনার জন্য হারাম হবে না। আল্লাহু আ'লাম। জনৈক আলেম বলেছেন কাবাঘর নাকি হিন্দুদের টাকায় নির্মিত। নাউজুবিল্লাহ। এটা কোনো আলেম বলতে পারে? কাবাঘর হিন্দুদের টাকায় নির্মিত হবে কেন? হয়তো উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নেতৃত্বে, কুরাইশের নেতৃত্বে, কুরাইশের উদ্যোগে যে মসজিদ কাবাঘরের পুনর্নির্মাণ হয়েছে, ওইটার দিকে ইঙ্গিত করছেন কিনা। তো সেটা তো হিন্দু না, তারা মুশরিক ছিলেন এবং তাদের মধ্যে বিভিন্ন চিন্তার মানুষ ছিল। ওইটা গোত্র কেন্দ্রিক করেছে, কুরাইশ গোত্র করেছে। কুরাইশ গোত্রের মধ্যে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও ছিলেন, এবং ওইবার যে নির্মাণ হয়েছে ওই নির্মাণে তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। নাউজুবিল্লাহ। হিন্দুরা নির্মাণ করেছে এইভাবে বলা কিভাবে ঠিক হতে পারে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই নির্মাণে অংশগ্রহণ করেছেন। কিভাবে? কারণ কাবা যখন, এটা নির্মাণ ইতিহাসটা আমরা একেবারে সংক্ষেপে, মানে এক দুই কথা বলি, ইতিহাস তো বলার সুযোগ নেই। ইব্রাহিম আলাইহিসসালাম এই কাবা যখন নির্মাণ করেন আল্লাহর নির্দেশে, তার ছেলে ইসমাইল ইসলামকে সাথে রেখে, দীর্ঘকাল পর এটা পুরান হয়ে গেছে। এটা বিভিন্ন সময় সময় কি হয়েছে? পুনর্নির্মাণ হয়েছে। কারণ প্রায় ৪৫০০ বছর আগের একটা দেয়াল, সেখানে ইবাদত বন্দেগী হচ্ছে, মানুষ ঢুকতেছে, বাইর হচ্ছে, অর্থাৎ ইউজ হচ্ছে। তো ৪৫০০ বছর ধরে তো এটা টিকে না। তাছাড়া সেখানে ঝড়, জলোচ্ছ্বাস, বিভিন্ন রকমের আপনার দুর্যোগ ইত্যাদি হয়েছে। তো বিভিন্ন সময় ক্ষতি সাধন হয়েছে, এজন্য এটা সংস্কার এবং পুনর্নির্মাণ হতে রয়েছে। তবে যেই ভিত্তির উপরে ইব্রাহিম আসলাম নির্মাণ করেছেন, ওইটার উপরেই এখনো পর্যন্ত, ওইটার উপরেই আছে। ওটার এদিক সেদিক এক চুল পরিমাণ হয় নাই। এরপরে সমস্ত ইতিহাসবিদরাই একমত যে ওইটাই আছে, শুধু ওইটার উপরে সংস্কার কাজটা বিভিন্ন সময় সময় হয়েছে। তো এরই অংশ হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতে ছিলেন, তখন তিনি তার আপনার সময়ে তার দাদা আব্দুল মুত্তালিব এবং কুরাইশ নেতৃবৃন্দ উদ্যোগ নিলেন যে কাবার ঘরের ওয়ালটা বেশ পুরাতন হয়ে গেছে, নানা রকমের আপনার দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এটা পূরণ হয়ে যাওয়ার কারণে। তখন তারা চিন্তা করেন এটা পুনর্নির্মাণ করবো। লম্বা ইতিহাস। পুনর্নির্মাণ করতে গিয়ে তারা আবার ভয় পাইছে যে আল্লাহর ঘর নির্মাণ করতে হলে পুনরায় আগে তো ভাঙতে হবে, তো বাইতুল্লাহ কাবা শরীফ ভেঙে আবার কোন বিপদে পড়ে, কেউ ভয়ে ভাঙে না। তখন একজন বলল যে না, আমরা তো ভালো উদ্দেশ্যে ভাঙতেছি আরো ভালো করে করার জন্য, আমাদের উদ্দেশ্য তো খারাপ না, আল্লাহ আমাদেরকে আযাব দিবেন না। তখন সে অল্প একটু ভাঙছে, ভেঙে রাত্রে ছাড়ছে, সবাই অপেক্ষা করছে এর উপর কোনো আযাব আসে কিনা, দেখে না আসে নাই। তখন এবার হিম্মত করে সবাই এটাকে ভেঙে পুনর্নির্মাণ করছে। এবং তারা বলছিল যে আমরা হালাল টাকা ছাড়া নেব না। আজকাল যারা ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা হালাল হারাম বাজ বিচার না, শুধু জাকজমকের চিন্তা করি আমরা, আমাদের জন্য শিক্ষা আছে। আপনারা যারা মক্কা গেছেন, আল্লাহ তৌফিক দিছে, কিংবা ভিডিওতে দেখবেন কালো গিলাপে মোড়ানো কাবা ঘর বাইতুল্লাহ, এই মসজিদটার পাশে, মানে এক পাশে দেখবেন যে ওয়াল পরিমাণ একটা রাউন্ড দেওয়া ওয়াল আছে, দেখছেন নি? বুক পরিমাণ রাউন্ড একটা ওয়াল আছে না, এটাকে বলা হয় হাতিমে কাবা। এটা কিন্তু কাবার ভিতরের অংশ ছিল। ইব্রাহিম ইসলাম যে কাবা বানাইছেন এই পুরোটা সহ ছিল, কিন্তু তারা বলছেন তখন কুরাইশরা বলছে যে আমরা এটা যে নির্মাণ করব, এখানে হালাল টাকা ছাড়া কোনো হারাম টাকা নেব না। তো হালাল টাকা তো সবসময় কম থাকে, এই জন্য ওই টাকাটা তারা, ওই জায়গাটা তারা মসজিদের মধ্যে ঢুকাতে পারে না, ওটাকে বারান্দার মতো করে ওয়াল দিয়া ঘেরাও করে রাখছে, মসজিদে ঢুকাতে পারে না। আজও পর্যন্ত সেভাবে রেখে দেওয়া হয়েছে।
আমরা যেন শিক্ষা গ্রহণ করতে পারি। যাই হোক, তো এই নির্মাণে একবার তাদের মধ্যে গন্ডগোল দেখা দিল। ঠিক আছে, সবাই মিলে নির্মাণ করলাম, হালাল টাকা দিয়ে, সবই ঠিক আছে, কিন্তু হাজর আসদ পাথর এটা কে রাখবে জায়গা মতো? এটা রাখবে যে তার তো একটা মর্যাদা হবে, ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কে সে লোক? এটা নিয়ে গন্ডগোল হয়েছে, আমরা রাখবো, গন্ডগোল ফাসাদ, কেউ কারোর কথা মানে না। তখন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা তাকে দিয়ে ফয়সালা দিলেন। তিনি বললেন যে তোমরা একটা কাজ করো, একটা চাদর নাও এবং যারা যারা ক্যান্ডিডেট আছো যে আমরা রাখতে চাই, তারা সবাই ওই চাদরের চারপাশে এক এক কোণা করে একটু একটু করে ধরো, মাঝখানে পাথরটা রেখে তোমরা উঠায় ধরো, তাহলে এটা রাখার ক্ষেত্রে তোমরা সবাই অংশগ্রহণ করলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রাখার সিদ্ধান্ত তাদেরকে দিলেন, অর্থাৎ সবাইকে অংশগ্রহণ করালেন। তাহলে এই কাবাঘর নির্মাণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অংশগ্রহণ আছে, সেখানে এটাকে কিভাবে হিন্দুদের নির্মাণ বলা যেতে পারে? তাছাড়া মুশরিক মানেই হিন্দু নয়, মুশরিক মানেই হিন্দু নয়। হিন্দু তো একটা বিশেষ ধর্ম, তাদের শিরকের ধরন একরকম, অন্য মুশরিকদের মধ্যে আরেক রকমের আপনার বিশ্বাস ধ্যান ধারণা থাকতে পারে। বিধায় আজকের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে তখনকার মক্কার সকল মানুষকে মেলানো এটা একেবারেই ভুল এবং বোকামি। তাছাড়া মসজিদে হারাম, এই মসজিদ এর পরেও নির্মাণ হয়েছে এবং ওই সময় যে নির্মাণ হয়েছে তখন এই মুশরিকরাই শুধু নির্মাণ করেছে তা না, তখন গোত্রীয়ভাবে কাবার নির্মাণ করেছে কোরাইশের লোকজন, কোরাইশের বিভিন্ন গোত্র উপগোত্রগুলো এবং অন্যরা সবাই সহযোগিতা করে এটা নির্মাণ করেছে। এটা কোনো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো মুশরিকরাই শুধু নির্মাণ করেছে, এখানে শিরক এবং তাওহীদের প্রশ্ন শিরক আলারা করেছে, ব্যাপারটা এরকম না, এবার ব্যাখ্যা করা এটা ভুল। তাছাড়া এটার পরবর্তীতে এসে আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তার নির্দেশে এটাকে পুনর্নির্মাণ করেছে আবার, কারণ বৃষ্টিতে অনেক ভয়াবহ প্লাবনে ওয়াল ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, পুরাতন ওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে সম্ভবত 1000 হিজরি সনে এসে ওসমানীয় শাসন আমলে এটাকে সর্বশেষ পুনর্নির্মাণ করা হয়েছে এবং অবস্থায় আছে। তাহলে বিভিন্ন সময় সময় এটার সংস্কার পুনর্নির্মাণ হয়েছে, মক্কার লোকেরা তখন করেছে, এটাকে হিন্দুদের টাকায় নির্মাণ হয়েছে, এটা বলা বোকামি এবং এটা অসত্য। যদি কেউ বলে থাকে এটা ভুল, আল্লাহ মাফ করুন। নামাজ পড়তে গিয়ে এক সূরা থেকে অন্য সূরা চলে গেলে সাউ সিজদা দিতে হবে কি? নামাজ পড়তে গিয়ে হঠাৎ আপনি এক সূরা থেকে আরেক সূরাতে চলে গেলেন, যদি আপনি বুঝে বুঝে যান একটা সূরাতে একটা জায়গা গিয়ে দাঁড়াইছেন, সেখানে অর্থ পূর্ণাঙ্গ হয়েছে, ওয়াকফ করছেন জায়গা মতো, অজায়গায় দাঁড়ান নাই, এটা বুঝেন, এরপর আপনি অন্য জায়গা থেকেও তেলাওয়াত করলেন, নামাজ হবে, অসুবিধা নেই। তবে সলাতের ক্ষেত্রে সুন্নাহ হলো আপনি যে কোনো একটা জায়গা থেকে তিলাওয়াত করে, বিশেষ করে একটা পূর্ণাঙ্গ সূরা পড়তে পারলে সেটা বেশি ভালো, এটা উত্তমের ব্যাপার, উত্তম। যদি কয়েক জায়গা থেকে আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে আপনি অর্থ বুঝেন এবং কোন জায়গায় দাঁড়াইতে হয় সেটাও বুঝেন, এভাবে পড়লেন কোনো অসুবিধা নেই। আর যদি এমন হয় যে আপনি অর্থ বুঝেন না কিন্তু ভুলে গেছেন, এক জায়গার থেকে হঠাৎ করে আর জায়গায় চলে গেছেন, মুসাবা আয়াত যেটাকে বলে, তাহলে এটা অনিচ্ছাকৃত হলে কোনো অসুবিধা নাই। আর যদি ইচ্ছাকৃত আপনি এরকম করেন এবং তাতে অর্থের বড় কোনো বিকৃতি না ঘটে, এক জায়গায় যায় ওয়াকফ করছেন, এবার আরেক জায়গাতে পড়তেছেন, নামাজ হয়ে যাবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম টকাটকি করে মাঝখানে বাদ দিয়ে তারতিব ছাড়া যেখানে সেখানে সালাত আদায় করা ঠিক না, বিশেষ করে শেষের দিকে পড়ে পরে পেছনের দিকে গেলেন, এরকম করা মাকরুহ। কিন্তু যদি কেউ এরকম এক এক জায়গা থেকে একটু একটু করে পড়ে, অর্থ বুঝে বুঝে এবং ধারাবাহিকতা রক্ষা করে, নামাজ হয়ে যাবে। তবে উত্তম হলো ওই যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখান থেকে পড়তেন টানা পড়তেন। তবে হ্যাঁ, এক রাকাতে একটা পড়লেন, পরের রাকাতে আর জায়গাতে অবশ্যই পড়তে পারেন। আমি একই রাকাতের কথা বলছি। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় দেখা গেছে যে এক রাকাতে সূরা বাকারার আমানা রাসূল তেলাওয়াত করেছেন, আর পরের রাকাতে সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছেন, এটাতে কোনো অসুবিধা নাই। একই রাকাতের মধ্যে এখান থেকে একটু ওখান থেকে একটু এভাবে নিয়ে নিয়ে তেলাওয়াত করাটা অনুত্তম। যদি করতে চান অর্থ বুঝে আপনি যদি করেন নামাজ হয়ে যাবে, কিন্তু উত্তম হলো ধারাবাহিকভাবে আপনি তেলাওয়াত করা। কোরআনের একটি আয়াত আছে যে তোমরা কোরআনের আয়াতকে স্বল্প মূল্যে বিক্রি করিও না। এটার অর্থ কি? মূল্য নাকি কোরআনের সম্মানের কথা বলা হয়েছে? ভাইরা, এটা মূলত ইহুদিদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কালিলা, আমার আয়াতের বিনিময়ে সামান্য সামান্য আপনার মূল্য এটা তোমরা নিও না। তার মানে সামান্য মূল্য নিও না মানে কি অনেক মূল্য নিও না? সামান্য মূল্য বলতে বোঝানো হয়েছে গোটা পৃথিবীতে যা আছে পুরোটাই সামান্য কোরআনের বিনিময়। অতএব এটার বিনিময় দুনিয়ার বিনিময়, দুনিয়ার স্বার্থের বিনিময় আল্লাহর কোরআনকে বিক্রি করে দিও না। এখানে কি উদ্দেশ্য নেওয়া হয়েছে? মুফাসসিরিনে কেরাম এর সবচেয়ে প্রসিদ্ধ মত হলো, ইহুদিদের মধ্যে একটা চরিত্র ছিল, সেটা হলো যে তারা কোনো পয়সাওয়ালা মানুষ
টাকা পয়সা দিয়ে দিলে আল্লাহর অনেক বিধানকে গোপন রাখতো। একজন পয়সাওয়ালা একটা অন্যায় করেছে, তার উপর আল্লাহর একটা দণ্ডবিধি আপনার আরোপ হয়, সে পয়সা কড়ি খায়া তারা চুপচাপ থাকতো, তাদের আলেমরা কিছু বলতো না। কিন্তু একই কাজ একজন গরিব মানুষ করছে, পয়সা দিতে পারে না, তার ব্যাপারে আল্লাহর ওই নির্দেশ ঠিকই বাস্তবায়ন করতো। তাহলে আল্লাহর আয়াতকে তারা গোপন করতো বিভিন্ন জায়গা। সেজন্য আল্লাহ বলেছেন, ওইটা বুঝাইছেন যে তোমরা এর বিনিময়ে এটা বিক্রি করো না। আবার অনেক মুফাসসিরগণ বলেছেন যে তাদের প্রতি যে আল্লাহ কিতাব নাজিল করেছেন, ওই কিতাব পাঠ দান করে শিখিয়ে পারিশ্রমিক গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ রয়েছে, যে তারা এটা নিতে পারবে না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে দ্বীন আল্লাহ তাআলা দিয়েছেন, যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়ত আর আগের নবীদের যে বিধিবিধান শরীয়ত, এটা হুবহু এক না। সকল নবীদেরকে আল্লাহ তাআলা যে শরীয়ত দেন, সেখানে কিছু স্বাতন্ত্র, কিছু বেশ কম, কিছু ভিন্নতা থাকে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে দ্বীনের কোন শিক্ষা দান করে কেউ পারিশ্রমিক নিলে সেটা জায়েজ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন শিক্ষা দেওয়ার পর তীর নেওয়ার পর একজনকে বলেছেন জাহান্নামের তীর নিয়েছো। এই হাদিসের বিপরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআন যারা শিক্ষা দিয়েছেন, কোরআনে যারা নির্ধারিত হয়ে গেছে, তাদের এটা ডিউটি হয়ে গেছে, তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করেছেন। এটা হলো চূড়ান্ত বিধান, সর্বশেষ বিধান, যে যদি কেউ কোরআন শিক্ষা দেওয়ার জন্য সময় ব্যয় করে তাহলে সে পারিশ্রমিক নিতে পারে। এই ব্যাপারে সারা বিশ্বের কোনো মাযহাবের বাইরে যারা আছেন, কোনো আলেমের কোনো দ্বিমত নাই যে আজান, ইমামত, কোরআন শিক্ষা এবং দ্বীন শিক্ষা দান করা, এগুলোর বিনিময় গ্রহণ করা যায় আছে। কারণ এগুলোর জন্য কিছু মানুষ নিজেকে অবসর করে না রাখলে এই কাজগুলো সঠিকভাবে আদায় করা সম্ভব হয় না। তার যে জীবন ধারণের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েজ আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, তখন উনি তো আল্লাহর দ্বীনের দায়িত্ব হিসাবে ইসলামী রাষ্ট্র পরিচালনা করেন। তিনি দায়িত্ব পাইলেন মদিনা রাষ্ট্রের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাতের পর। একবার তিনি ওই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার মধ্যে হঠাৎ করে দোকানে যাচ্ছেন, বাজারে। পথে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা। ওনারা বললেন, আপনি কই যান? বলে যে বাজারে যাচ্ছি, দোকান খুলবো না। বলে যে আশ্চর্য, একটা রাষ্ট্রের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, আপনি দোকানদারি করবেন, তো ওই টাইমে রাষ্ট্র দেখবে কি? তিনি বলছেন, আমার সংসার আছে না। তখন ওরা বললেন যে না, রাষ্ট্রীয় কোষাগার থেকে আপনাকে ভাতা দেওয়া হবে, সেটা দিয়ে আপনার সংসার চলবে, আর আপনার সময়টা পুরোটা আল্লাহর দ্বীনের জন্য, ইসলামী রাষ্ট্রের জন্য আপনি ব্যয় করবেন। তখন তারা ভাতা নির্ধারণ করে দিলেন এবং তিনি পুরো দায়িত্ব পালন করলেন। সকল সাহাবায়ে কেরাম এটি মেনেছে। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই, খোলাফায়ে রাশিদিন থেকেই দ্বীনের মৌলিক কাজে যে কয়েকটা কাজ আছে, নির্দিষ্ট কয়েকটা, এগুলোর করে যদি কেউ পারিশ্রমিক গ্রহণ করে তো সেটা নাজায়েজ বা হারাম নয়। কোরআনে ইহুদিদের সম্পর্কে যদি কোনো কথা বলা হয় তো তার সবগুলোর বিধান মুসলমানদের জন্য, অর্থাৎ এই আখির নবীর উম্মতের জন্য সকল বিধান প্রযোজ্য না। ইহুদিদের জন্য অনেক বিধান ছিল যেগুলো আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো যে এই আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ ব্যাখ্যা হলো সেটি যে তারা মূলত বড়লোকরা আসলে মাসালা একরকম দিত, গরিব আসলে মাসালা আরেক রকম দিত, পয়সা খাইয়া মাসালা ঘুরে দিত, আল্লাহর আয়াতটাকে চাপায় রাখতো, মানুষকে বুঝতে দিত না। তো আল্লাহ তাআলা সেটা সম্পর্কে বলেছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালীলা, দুনিয়ার বিনিময়ে আমার আয়াত বিক্রি করবা না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব।